আমরা আগে একবার গত বছরে পানির যে কষ্ট ভোগ করছি, ওই কষ্টের দুর্ভোগ আমাদের এখনো কেটে নেয়। আবার আমাদের এদিকে দেখেন কত পানি, এখন বাড়িঘর সব ডুবে গেছে এবং কি কারেন্ট নাই, গ্যাস নাই। আমরা সরকারের কাছে আবেদন করবো এখানে একটা বেরিবাদ দেওয়ার জন্য। একদিকের মানুষের দুর্ভোগটা যেন সরকার কমানোর জন্য কিছু একটা করে। 24-এর ক্ষত না শুকাইতে এবারও দুইটা ভয়াবহ বন্যা আমাদের উপর অতিবাহিত হয়েছে। বিশেষ করে আমরা কহুয়া মুড়ি সিলোনিয়া নদীর ভাঙনে আমাদের লোকালয়ে পানি প্রবেশ করে প্রায় 20টা স্পটে নদী ভাঙন সৃষ্টি হয়েছে। এটাতে লোকালয়ে পানি ঢুকে মানুষের ফসলি জমি, পুকুরের মাছ এবং ধানের চারা, বিশেষ করে লোকজনের চলাফেরা এবং তাদের বাড়িতে পানি ঢুকেছে। ছোটকাল থেকে দেখতেছি বন্যার বাঁধগুলা সবসময় বাধা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাধার পরে যখন একটু বৃষ্টি হয়, এই কৌয়া, সিলোনিয়া এবং মুহুরী নদীর এই পানিগুলায় আমাদের প্রায় 100টি গ্রামের মতো প্লাবিত হয়ে যাচ্ছে। অনেক জায়গায় তো আমরা রাস্তায় এসেছি, অনেক লোক আসতে পারে নাই এবং চলাচলেরও কোনো উপায় নাই। কালকে রাতে থেকে একটু পানির চাপ বাড়ে, সকাল থেকে অনেক বেড়ে গেছে। আজকে 2 দিন কোনো সরকারি থেকে কোনো প্রদান আমাদের এখানে আসে না। পানি অথবা শুকনো খাবার অনেক শর্ট, মানুষের অনেক কষ্ট, কেউ আসেও না, দেখেও না। আমাদের অবস্থা খুবই খারাপ। ভাঙি চুরি গেছে, ঘরে এখন ক্যাশ হইতে হয় না, গরু বেতন সব নিয়ে গেছে বা রাস্তার উপরে। এখন আমরা মুড়ি নদীটা সংস্কার করার দরকার, বাঁধবার দরকার। আমরা চাই মূলত আমাদের কোনো ত্রাণ বা আমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নাই। আমরা মূলে আমাদের এই যে মুহুরী প্রকল্প, যে আমাদের কহুয়া মুহুরী কিলোনিয়া এই বেরিগুলা সংস্কারের জন্য আমরা সরকার মহোদয়ের কাছে জোর দাবি জানাই। আমরা ত্রাণ এবং অন্য কিছু আমরা আশা করি না। আমরা স্থায়ী সমাধান চাই যে আমাদের বেড়িবাঁধগুলা হোক, হাজার হাজার মানুষ যাতে বেঁচে থাকতে পারে।